খুশি এত আনন্দ খুশির আনন্দ ওষুধের শিষ্যগরের গাড়ি বেড়াও দিয়ে নেব কেউ নল এটা তো আর আলহামদুলিল্লাহ ফিরে চিকিৎসা পাই ওষুধ দ্বারা পাই এদম যে ডাক্তার এসছে 15-20 জন ডাক্তার এসছে আলহামদুলিল্লাহ আমি বেশি খুশি না লয় ফিরে সিরিজতে দিয়ে সিরিজতে বালা হয় বিভাগের উপসচিব এই রাজা পেকুয়াতে এবার চক্ষু রোগী হলে বিনামূল্যে চশমা বিতরণ সহ নানাবিধ চিকিৎসা সেবা লইরে ফ্রি মেডিকেল ক্যাম্প গুজ্জি চট্টগ্রামস্থ পেকুয়া উপজেলা সমিতি গতকালিয়া দিনব্যাপী এই সমিতিবার উদ্যোগে পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের পালাকাটা এলাকাত আলবি মনোয়ারা ফাউন্ডেশনের সহযোগিতায় তারা মেডিকেল ক্যাম্প চক্ষু শিবির ও ব্লাড গ্রুপ নির্ণয় করছে এ সময় এলাকার হতদরিদ্র রোগীদের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দিবার লক্ষ্যে 7 জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় 1100 জন রোগীরে চিকিৎসা সেবা প্রদান করছে এই সেবা ক্যাম্পি বা উদ্বোধনকালে পেকুয়া সমিতির সভাপতি অধ্যাপক নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে আলবি মনোয়ারা ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আলী জাফর সাদেকের সঞ্চালনায় অনুষ্ঠানিবাদ প্রধান অতিথির বক্তব্য রেখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র উপসচিব সাব্বির ইকবাল সুমন হাদিস শরীফেও বর্ণিত আছে যে বুখারী শরীফে বর্ণিত আছে তোমরা ক্ষুধার্তকে খাওয়াও রোগীর সেবা করো এবং ঋণের দায়ে আবদ্ধ ব্যক্তিকে ঋণ মুক্ত করো 3টা কাজ সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে 3টা কাজের মধ্যে একটা হলো রোগীর সেবা করো কারণ রোগাক্রান্ত ব্যক্তিকে বলা হচ্ছে অসুখ হয়েছে মানে তার মধ্যে সুখ আর নাই এইরকম একজন মানুষের পাশে দাঁড়ানো রোগীর সেবা করো রোগীর সেবার মধ্যে সবচেয়ে কার্যকর সেবা হলো সরাসরি তাকে চিকিৎসা ব্যবস্থা দেয়া তার কথা শোনা তাকে চিকিৎসাপত্র দেয়া এবং চিকিৎসা গ্রহণে সহযোগিতা করা সেই কাজটা করছে পেকুয়া উপজেলা সমিতি যে কানা আয়োজন করছি ইয়ানোর মধ্যে আমরা আরো চেষ্টা করছি আমরা আন্তরিকভাবে এসছেন আমরা যদি যৎসামান্য উপকার আরো গরিব করি আল্লাহর কাছে আরো ইয়ান নিজরে সৌভাগ্য মনোবিধি উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের গ্যাস্ট্রোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মোহাম্মদ ইউসুফ চৌধুরী। আশা করি আপনাদের এই চক্ষুর এই আয়োজকদের আমি অনেক ধন্যবাদ জানাই অনেক কষ্ট করে এত সুন্দর একটা আয়োজন করেছেন আশা করি সফলভাবে এটা সমাপ্ত হবে ইনশাআল্লাহ আজকেই আমি ঘোষণা করছি আপনাদের আইটেম এখন শুরু হবে এর বিশেষ অতিথির বক্তব্য রেখে অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রাসুলুল কাদের স্বাস্থ্য সচেতনতা খুবই জরুরি এবং বিশেষ করে আমাদের মা বোন যারা রয়েছেন তাদের স্বাস্থ্য সচেতনতা আরো বেশি জরুরি কারণ তারা সুস্থ থাকলে তারা যদি সুন্দর জীবন ধারণ করতে পারেন তাহলে আমাদের আগামী প্রজন্ম যারা আসবে তাদেরকেও আমরা সুস্থ পাবো তা আমাদের আগামী প্রজন্মের সুস্থতার জন্য আমাদের মায়েদের সুস্থতা খুবই গুরুত্বপূর্ণ তা আমাদের মায়েদের স্বাস্থ্যের প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে স্বাস্থ্য কিন্তু আপনার মৌলিক প্রয়োজনের মধ্যে একটা অর্থাৎ মানুষের অন্ন বস্ত্র বাসস্থান এরপরে আপনার এই যে স্বাস্থ্য সেবার কথা বলা রয়েছে এবং এটা আপনার একটা অধিকার সেই অধিকারটা আপনাকে পেতে হবে এ সময় তারা বক্তব্য হইয়ে পেকুয়া সমিতি সবসময় মানুষের কল্যাণে হাজগরি যার পেকুয়া সমিতি পেকুয়া সহ দেশের মানুষের আত্মমানবতায় হাজগরি বলাই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ মানবতার সেবায় যে কাজগুলো করে যাচ্ছে আমরা অতীতের ধারাবাহিকতা আবার এগিয়ে যাচ্ছি এবার আমরা চিকিৎসা ক্যাম্প চক্ষু শিবির এবং ব্লাড গ্রুপিং কর্মসূচি হাতে নিচে রাজাহালিতে দক্ষিণ রাজাহালিতে আমরা প্রায় 200 থেকে 250 চশমা তাৎক্ষণিকভাবে দেওয়ার মতো প্রস্তুতি নিয়ে এসেছি এবং পাশাপাশি আমরা তাৎক্ষণিক কিছু ওষুধপত্র দিয়ে সহযোগিতা করব বিশেষ করে এলাকার চিকিৎসা সুবিধা বঞ্চিত যারা আছে তাদের সেবা দেওয়ার জন্য এই পেকুয়া উপজেলা সমিতি চট্টগ্রাম অতীত থেকেই কাজ করে আসছে আমরা আজকের এই হেলথ ক্যাম্প তা আশা করি আমাদের এখানকার গরিব রোগীরা অনেক সেবা পাবেন এবং আমরা সামনেও বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আমরা আসব
এ সময় টেন্ডে আরও উপস্থিত আছেন সমিতির সহসভাপতি মাহফুজুল হক, সহসভাপতি নুরুল ইসলাম, সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ আব্দুর রহিম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ সিরাজুল মোস্তাফা, অ্যাডভোকেট হেলাল বিন মঞ্জুর তামিম, মানব কল্যাণ বিষয়ক সম্পাদক বারেক আহমদ, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামাল হোসেন, দুর্যোগ ও মানবিক সহায়তা বিষয়ক সম্পাদক ডাক্তার আতিকুর রহমান, প্রকাশনা বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক বেলাল হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুল করিম সহ আরও বোধকে। FM সুমন, C+, পেকুয়া, কক্সবাজার।